হিরো আলম শীতবস্ত্র প্রদানের জন্য যাচ্ছেন পাবনা। তিনি বললেন, "আমি যখন ছোট ছিলাম তখন আমার পরনের এই ধরনের অনেক কষ্ট ছিল। আমি জানি শীতে মানুষের কত কষ্ট হয়। এজন্যই আমি যারা শীতে কাঁপছে এখন তাদের জন্য আমার কষ্ট হচ্ছে। সবাইকে নিয়ে আমি শীতবস্ত্র দান করতে যাচ্ছি পাবনাতে। আমি জানি সেখানের মানুষগুলো খুব কষ্টে আছে। আমাদের আমরা যারা সবার জন্য ভাবি তাদের তো এই সময়টাই উচিত সবার জন্য একটু কষ্ট করা। সবাইকে একটু কষ্ট করে যদি আমরা সাহায্য করি, সেই মানুষগুলো তো একটু আরাম পাবে। সেটা তো আমাদের ভাবা উচিত। আর সেই ভাবনা থেকেই আমি যাচ্ছি পাবনাতে।" নানা ধরনের কার্যক্রমে জড়িয়ে যাচ্ছেন হিরো আলম। অসহায় শীতার্তদের সাহায্যার্থে আগামী শুক্রবার ১১ জানুয়ারি পাবনা যাচ্ছেন আলোচিত মডেল অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। এদিন বিকেলে পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম মাঠে দুস্থ ও অসহায় মানুষের সাথে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করবেন সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া বগুড়ার আলোচিত এই স্বতন্ত্র প্রার্থী। জানা যায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে মায়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই নামীয় স্থানীয় একটি সংগঠন। এখানে প্রধান অতিথি হিসেবে হিরো আলম শীতার্ত দরিদ্র জনগণের সাহায্যার্থে শীতবস্ত্র বিতরণ করবেন। সংগঠনের মুখপাত্র সঞ্জিত সরকার বলেন, অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখানে হিরো আলমের সমর্থকদের মিলন মেলা সৃষ্টি হবে বলে আমরা আশাবাদী। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে হিরো আলম আসছেন জেনে স্থানীয় তরুণ প্রজন্মের ব্যাপক সাড়া ফেলেছে। উল্লেখ্য, ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষিত নারীকে দেখতে গত শনিবার নোয়াখালী ৫০ শয্যা হাসপাতালে যান হিরো আলম। এ সময় সেই নারী ও তার পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের হিরো আলম বলেন, "গরিব দুঃখীদের দুঃখ বোঝে, গরিব গরিবের দুঃখ বোঝে। তাই আমি এত দূর থেকে ছুটে আসছি। আমি নির্যাতনকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তাই তাদেরকে ফাঁসি দেওয়া হোক, এটাই আমি চাই। এমন ঘটনা যেন আর বাংলার ঘরে না ঘটে।" তিনি বলেন, "নির্বাচনের দিন আমাকেও মারধর করা হয়েছে। আমার বিচার পরে। আগে আমার এই বোনের অপরাধীদের বিচার করেন মাননীয় প্রধানমন্ত্রী।" সেটাই আসলে হিরো আলম যাই হোক না কেন তিনি মানুষের কাজ করছেন, মানুষের জন্য কাজ করছেন এবং এই যে শীতার্তদের কথা তিনি ভেবেছেন এবং তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, এটা কিন্তু একটা ভালো ব্যাপার। আসলে আমাদের অনেকেরই এই শীতে পঞ্চগড় এবং আরো অন্যান্য পাবনা, কুড়িগ্রাম যেসব এলাকায় প্রচন্ড শীত পড়ছে, সেসব এলাকায় আসলে যার যেটা আছে যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী সাহায্য করা উচিত। হিরো আলমকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সবার এই ব্যাপারটি কেমন লাগলো? হিরো আলমকে আপনাদের এই কাজে দেখতে কেমন লাগবে? অবশ্যই আপনারা দেখবেন এবং জানাবেন। আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।